তো আমরা আজকে আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্ব। আশা করি সবাই এনজয় করবেন এবং অন্য কোনো টপিকসে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আশা করি জানাবেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব সমাধান করার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দিস টুডে সেশন। আমাদের প্রথম যে রুলসটা সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস হয়, কিন্তু অন্য কোনো টেন্সের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। এটা আমরা মাথায় রাখবো। শুধুমাত্র একটা মাত্র টেন্স, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। যেমন হি ইটস রাইস, তাহলে হিটা হচ্ছে সাবজেক্ট। আমরা এখানে একটা জিনিস মাথায় রাখবো, নাম্বার এবং পার্সনের কথা বলা আছে। এখানে কয়েকটা জিনিস আছে, সাবজেক্টের কথা আছে, পার্সন আছে এবং নাম্বারের কথা বলা আছে। তাহলে পার্সন হচ্ছে তিন প্রকার, এটা হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। অ্যান্ড নাম্বার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, একটা হচ্ছে প্লুরাল নাম্বার। তো পার্সনের ক্ষেত্রে একটু বলি, পার্সন হচ্ছে আমরা সহজভাবে মাথায় রাখবো আমি আর তুমি ছাড়া সবকিছু থার্ড পারসন। যেমন আই হচ্ছে আমি, আই হচ্ছে ফার্স্ট পারসন, উই হচ্ছে আমরা, তাহলে আমরার মধ্যে আমি অবশ্যই আছি, তাহলে উই হচ্ছে ফার্স্ট পারসন। মি হচ্ছে আমাকে, মি ফার্স্ট পারসন। মাই হচ্ছে আমার, ফার্স্ট পারসন। অ্যান্ড আওয়ার হচ্ছে আমাদের, এটা সবগুলো ফার্স্ট পারসন। তার মানে হচ্ছে নিজেকে যেগুলো বোঝাবে, তার মানে হচ্ছে আমি হচ্ছে ফার্স্ট পারসন, অ্যান্ড ইউ অ্যান্ড ইউর হচ্ছে সেকেন্ড পারসন, অ্যান্ড বাকি সব হচ্ছে থার্ড পারসন। তার মানে আমি একদম সংক্ষেপে যদি বলি, আমি এবং তুমি ছাড়া সব হচ্ছে থার্ড পারসন। আমি এবং তুমি ছাড়া সব হচ্ছে থার্ড পারসন। তার মানে আই এবং ইউ ছাড়া সব থার্ড পারসন। আই হচ্ছে ফার্স্ট পারসন, অ্যান্ড আমি একদম সংক্ষেপে বলছি আই হচ্ছে ফার্স্ট পারসন অ্যান্ড ইউ হচ্ছে সেকেন্ড পারসন। এটা সাবজেক্টিভ অবজেক্টিভ পসেসিভ ফর্ম থাকতে পারে, সিঙ্গুলার প্লুরাল থাকতে পারে। যেমন আই হচ্ছে সিঙ্গুলার, উই হচ্ছে প্লুরাল, আমরা। এগুলো একটু মাথায় রাখবো। তার মানে হচ্ছে আমি এবং তুমি ছাড়া সবকিছু থার্ড পারসন। এই ক্ষেত্রে হি এখানে দেখতে পাচ্ছি আমরা, সাবজেক্ট হচ্ছে হি, তার মানে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে, কিন্তু অন্য কোনো টেন্সের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। তো আমরা যদি প্রথম সেন্টেন্সটা দেখি, হি ইটস রাইস, হি ইটস রাইস, তাহলে ইটের সাথে ই এ টি ইট, এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো ইটের সাথে এস কেন যোগ হয়েছে? কারণ হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য। আমরা পরবর্তী সেন্টেন্সে যদি দেখি, হি প্লেজ ফুটবল, হি প্লেজ ফুটবল। তো এই ক্ষেত্রে আবারও খেয়াল করে, এখানে হি হচ্ছে সেকেন্ড থার্ড পারসন, তাহলে থার্ড পারসন হলে ভার্বের সাথে এস বাই এস হবে। এখানে একটা জিনিস খেয়াল করবো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস যোগ হবে না। যেমন দেখতে পাচ্ছি আমরা, দে, হি হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট অ্যান্ড দে হচ্ছে প্লুরাল সাবজেক্ট। তার মানে হচ্ছে শুধুমাত্র একটা জিনিস মাথায় রাখবো, যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় এবং সেখানে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে এস বাই এস বসাবো। আদারওয়াইজ আমরা এখানে দেখতে পাচ্ছি দে প্লে ফুটবল, হি প্লেজ ফুটবল, দে প্লে ফুটবল। হিটা হচ্ছে সিঙ্গুলার অ্যান্ড দে হচ্ছে প্লুরাল। তার মানে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস যোগ হবে না। দে ইট রাইস। ওকে, আশা করি আমরা বুঝতে পারছি। সোজা কথা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হবে। ওকে, আদারওয়াইজ যদি সাবজেক্ট প্লুরাল হয় সেক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে না। আর এস বাই এস শুধুমাত্র একটা টেন্সে হয়, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আশা করি সবাই বুঝতে পারছেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা নেক্সট রুলসে যাব। নেক্সট রুলস হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও সেটি যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে ডাজ নট ব্যবহৃত হবে, তখন ভার্বের শেষে এস বাই এস যোগ হবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি হি ডাজ নট গো টু স্কুল। এখানে আমরা যদি হি এর সাথে এখানে গোস দিই তাহলে আবার হবে না, হি ডাজ নট গোস টু স্কুল। আমরা মাথায় রাখবো নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি ডাজ নট বসে সেক্ষেত্রে আর ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে না। আশা করি বুঝতে পারছেন। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও সেটি যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে ডাজ নট ব্যবহৃত হবে, তখন ভার্বের শেষে এস বাই এস যুক্ত হবে না। যেমন হি ডাজ নট go to school, he does not go to school. Ashish does not eat rice, Ashish does not eat rice. It does এর সাথে অলরেডি s by es যুক্ত হয়ে গেছে, সো সেক্ষেত্রে ভার্বের শেষে আর s by es টা হবে না। ইজি সেন্টেন্স। ওকে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও সেটা যদি নেগেটিভ সেন্টেন্স হয় এবং নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি ডাজ নট আসে
সেক্ষেত্রে আমরা গো এর সাথে এস বাই ইএস বা ভার্বের সাথে এস বাই ইএস যোগ করব না। ওকে, রুলস নাম্বার 3, পাস্ট টেন্স অর ফিউচার টেন্স হলে ভার্বের শেষে এস বাই ইএস যুক্ত হবে। আমরা একটু আগে বলছিলাম যে শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্বের সাথে এস বাই ইএস যুক্ত হবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। আদারওয়াইজ কোনো ভার্বের সাথে কোনো টেন্সে কোনো ভার্বের সাথে এস বাই ইএস যুক্ত হবে না। ওকে, পাস্ট টেন্স অথবা ফিউচার টেন্সে ভার্বের শেষে এস বাই ইএস হবে না, তখন সেই টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ভার্ব বসবে। যেমন হি ওয়েন্ট টু স্কুল, হি ওয়েন্ট টু স্কুল, সে বিদ্যালয়ে গিয়েছিল। তাহলে গো এর ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, গো এর ফার্স্ট ফর্ম ওয়েন্ট, সেক্ষেত্রে ওয়েন্টের সাথে এস বাই ইএস যুক্ত হবে না। এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কারণ এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। ওকে, আশা করি বুঝতে পারছি। এটা হচ্ছে ফিউচার টেন্স, হি উইল গো টু স্কুল, হি উইল গোজ টু স্কুল আমরা লিখতে পারবো না, কারণ স্ট্রাকচারটা হচ্ছে ফিউচার টেন্সের সাবজেক্ট প্লাস শেল অথবা উইল। আমরা শেলটা এখন ইউজ দেখতে পাই না। হি উইল সাবজেক্ট প্লাস উইল প্লাস V1 প্লাস অবজেক্ট, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটা হচ্ছে present indefinite, future indefinite tense. This one is past indefinite tense and this one is future indefinite tense. Okay, যেমন এই past tense এবং future tense হলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে না। আমরা প্রথমে বলেছিলাম শুধুমাত্র একটা টেন্সে ভার্বের সাথে এস বাই এস হয়, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আশা করি আমরা বুঝতে পারছি, খেয়াল করি সবাই। মোস্ট ইম্পর্টেন্ট রুলস, মোস্ট ইম্পর্টেন্ট রুলস, এটা আমরা অনেকেই আমরা এটাকে ভুল করে। মডেল অক্সিলারি ভার্ব যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ought to, need, dare, have to, must, এটসেট্রা, এগুলো যদি থাকে এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এগুলোর পরে তার মানে হচ্ছে মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে এবং ভার্বের সাথে কোনো কিছু যুক্ত হবে না। খেয়াল করি, যেমন হি ক্যান ডু দ্য ওয়ার্ক, হি ক্যান, আমরা যদি ভাবে চিন্তা করি যে এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে ভার্বের সাথে, তাহলে হি ক্যান ডাজ দ্য ওয়ার্ক, নো, এটা বসানো যাবে না। কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ভার্বের আগে একটা মডেল অক্সিলারি ভার্ব আছে। আমাদের রুলসটা হচ্ছে যদি মডেল অক্সিলারি ভার্ব থাকে সাবজেক্টের পরে ক্যান, মডেল অক্সিলারি ভার্ব কোনগুলো, মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, এগুলো যদি থাকে সেক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তার মানে এই সকল ভার্বগুলো আমরা যেখানে দেখতে পাবো, এই সকল মডেল অক্সিলারিগুলো যেখানে দেখতে পাবো সেটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে। ওকে, যেমন হি ক্যান ডু দ্য ওয়ার্ক, তাহলে ক্যানের পরে ডু, এটা প্রেজেন্ট ফর্ম ভার্বের। আই শ্যাল গো টু স্কুল অথবা আই উইল গো টু স্কুল, তার মানে শ্যাল অথবা উইল থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বলবে, এগুলো মডেল অক্সিলারি ভার্ব। ইউ মাস্ট কাম হোম, ইউ মাস্ট কাম হোম। হি শুড স্টাডি হার্ড, হি শুড স্টাডি হার্ড, হি শুড, শ্যাল, শুড, এই যে শুড আছে এখানে মডেল অক্সিলারি, তারপরে স্টাডি, নট স্টাডি, ওকে, বা স্টাডিজ হবে না এটা। তারপরে মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, সোজা হিসাব মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ওকে, এখন একটা জিনিস খেয়াল করি, মোস্ট ইম্পর্টেন্ট একটা রুলস, এটা আমরা সবাই অনেকেই ভুল করি। বাক্যটি যদি ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য হয় তাহলে, অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা অভ্যাসগত কর্ম বোঝায়, তাহলে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা চিরন্তন, সূর্য পূর্ব দিকে উদিত হয়। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট, সূর্য পূর্ব দিকে উঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। তো যদি আমরা বড় সেন্টেন্স লিখি না, আমি সহজের জন্য আমি পুরো সেন্টেন্সটা বলছি। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উঠে, অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট, এবং পশ্চিম দিকে অস্ত যায়। তাহলে এটা চিরন্তন সত্য, চিরন্তন সত্য বাক্যের ক্ষেত্রে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে ওই যে খেয়াল করেন, আমরা একটু একদম প্রথম যে রুলসটা, দ্য সান এটা হচ্ছে সূর্য, দ্য সান এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য রাইজের সাথে এস যুক্ত হয়েছে। ওকে, দ্য সান রাইজ থেকে রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট, ওই যে সেট থেকে সেটস ইন দ্য ওয়েস্ট, এটা হচ্ছে চিরন্তন সত্য। অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ আইস ফ্লোটস অন ওয়াটার, আইস ফ্লোটস অন ওয়াটার, শুড, বরফ পানিতে ভাসে, বরফ পানিতে ভাসে, ভেসে থাকে। তাহলে এটা হচ্ছে পানির ধর্ম, এটা হচ্ছে অভ্যাসগত কর্ম, এটা বরফের ধর্মই হচ্ছে পানির উপর ভেসে থাকবে। ওকে, আইস ফ্লোটস অন ওয়াটার। ওকে, আশা করি বুঝতে পারছি। তাহলে চিরন্তন সত্য বাক্য অথবা অভ্যাসগত কর্ম বোঝালে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। আশা করি বুঝতে পারছি আমরা। রুলস নাম্বার 6, সেন্টেন্সটি
প্যাসিভ ভয়েস হলে এবং মডেল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, আমরা যেটা বলছিলাম এতক্ষণ, এটার পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম যুক্ত হবে। একটু খেয়াল করি সবাই, আমরা একটু আগে যে রুলসটা পড়ছি সেটা ছিল মডেল অক্সিলারি ভার্বের পরে প্রেজেন্ট ফর্ম বসে। ভার্বের কোন ফর্ম বসে? প্রেজেন্ট ফর্ম। মডেল অক্সিলারি ভার্বের পরে 4 নম্বর রুলসটা যদি আমরা দেখি তাহলে মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটার সাথে এটা একটা মিল আছে, একটু খেয়াল করব। তাহলে এখানে হচ্ছে সেন্টেন্সটি যদি প্যাসিভ ভয়েস হয়, সেন্টেন্সটি যদি প্যাসিভ ভয়েস হয় এবং সাবজেক্ট যদি মডেল অক্সিলারি ভার্ব যদি যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড এগুলো থাকে এবং এগুলোর পরে যদি ভি থাকে, বিটা থাকে, তাহলে পাস্ট পার্টিসিপল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যুক্ত হবে। আমরা একটু খেয়াল করি, ইচ ক্যান বি, যদি শুধুমাত্র ক্যান থাকতো সেক্ষেত্রে আমরা এখানে ডু বসে, ঠিক আছে। এখন ইচ ক্যান বি, এই ক্যান বি, কুড বি, মাইট বি, শ্যাল বি, উইল বি, ওকে, এগুলো যদি থাকে তার মানে হচ্ছে এইসব ভার্ব মডেল অক্সিলারি ভার্বের পরে যদি বি থাকে, বি এর পরে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তাহলে এটা এই যে প্যাসিভ ভয়েসের রুলস। It can be done by you. All the fruits could be taken. All the fruits, এটা পুরোটা হচ্ছে সাবজেক্ট, could be, can, could, may, might, shall, should এগুলো পরে যদি বি হয় তাহলে বি এর পরে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যুক্ত হবে। ওকে, আশা করি বুঝতে পারছি। আমরা প্যাসিভ ভয়েসে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এর পরে যদি বি বসে অবশ্যই বি বসবে এগুলোর পরে, তারপরে বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। তাহলে গো, আমরা যদি ডু, রিড, ডান, take, to, taken, okay, verb past perfect form v3, done, taken। আশা করি বুঝতে পারছি। মোস্ট ইম্পর্টেন্ট রুলস, এটা পরীক্ষায় প্রায় সময় থাকে। had, rather, let, would, better, had, better, need not, do not, does not, did not, did, never, এগুলো যদি থাকে তাহলে এগুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। একটু মাথায় রাখবে, এগুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। যেমন I let them use my shoes. Use my shoes. Okay, use the verb present form. I had better go to the market by this time. I had better go to market by this time. I had better, তাহলে এই যে had better থাকলে verb present form বসবে। I need not do the work. I need not do the work. এই যে need not, তার মানে had, rather, let, would, better, had better, need not, do not, does not, did not, did ইত্যাদি থাকলে, never ইত্যাদি থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট রুলস, মোস্ট ইম্পর্টেন্ট রুলস, এটা একটু মাথায় রাখবো। আমরা সব বাক্যে হ্যাভ অথবা হ্যাজ থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ বসবে প্লাস বি3 প্লাস অবজেক্ট। ইজি জিনিস, আমরা একটু স্ট্রাকচারটা মাথায় রাখবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, তাহলে হ্যাজ থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যুক্ত হবে। ওকে, they have eaten rice. He has done the work, they have eaten rice. He has done the work, he has done the work, they have eaten rice. মোস্ট ইম্পর্টেন্ট রুলস, বাক্যে হ্যাভ অথবা হ্যাজ থাকলে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা আমরা মাথায় রাখবো। সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ বসবে প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ডু, ডিড, ডান, ইট, এইট, ইটেন। ডু, ডিড, ডান, ইট, এইট, ইটেন। আশা করি বুঝতে পারছি। হ্যাভ অথবা হ্যাজ থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট রুলস পাস্ট পারফেক্ট টেন্সের, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট রুলস নাম্বার 8 and 9। এটা সবাই মাথায় রাখবো ভালো করে। সেন্টেন্সে ইয়েট, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, লেটলি, এভার ইত্যাদি যদি থাকে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। মাথায় রাখবো এই জিনিসগুলো, ইয়েট, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, লেটলি, এভার ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি বলেছিলাম? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বি3 প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বি3 প্লাস অবজেক্ট। এই যে অলরেডি, জাস্ট নাও, রিসেন্টলি এই শব্দগুলো কোনো সেন্টেন্সের মধ্যে থাকলে, এই শব্দগুলো কোনো সেন্টেন্সের মধ্যে থাকলে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই শব্দগুলো কোনো সেন্টেন্সে থাকলে তাহলে সেই সেন্টেন্সটি অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ওকে, he has taken his lunch just now. They have already come home. I have met him recently. Meet,
met met আমরা নাকি এটাকে meet বলি, not meet, this is met. I have met him recently. Meet, m double e t, meet, m e t, met. Okay, I have met him recently. Okay, মানে আমরা বুঝতে পারছি এই শব্দগুলো থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বি3 প্লাস অবজেক্ট। আশা করি বুঝতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট একটা রুলস পাস্ট ইনডেফিনিট টেন্সের, এটা একটু মাথায় রাখবো। সেন্টেন্সে ইয়েস্টারডে, ইয়েস্টারডে, অ্যাগো, লং অ্যাগো, লাস্ট ইয়ার, লাস্ট উইক, লাস্ট মান্থ, দ্যাট ডে, দ্য ডে বিফোর, এগুলো থাকলে তাহলে প্রেজেন্ট পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস V2, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। একটু মাথায় রাখবো। হি কেম হোম, কাম, কেম, কাম, কাম, কেম, কাম, কেম পাস্ট ফর্ম। I went to Cox's Bazar last month. I went to Cox's Bazar last month. Last month. Last month. Okay. A long time ago, there lived a poor farmer. A long time ago, there lived a poor farmer. অনেক আগে একজন কৃষক বাস করতেন। তার মানে a long time ago, ago থাকলে এটা past indefinite tense. There lived. ওকে, past indefinite tense। আশা করি বুঝতে পারছি আমরা। সেন্টেন্সে yesterday, ago, long ago, last year, last week, last month এগুলো থাকলে that day, day before এগুলো থাকলে সেটা past indefinite tense হবে। ওকে, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। ওকে, এটা একটা a long time ago, অনেক আগে, there lived a poor farmer, অনেক আগে একটা গরিব কৃষক বাস করতেন। একদম সোজা রুলস। টু এর পরে একদম চোখ বন্ধ করে ভার্বের প্রেজেন্ট ফর্ম। টু থাকলে টু একটা প্রিপোজিশন, টু থাকলে টু এর পরে ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম বসবে, ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসবে। ওকে, ইউ নিড টু ডু, ইউ নিড টু ডু, টু বাই, টু ডু, টু বাই, টু ওয়ার্ক, টু প্লে, ওকে, টু রাইট, টু প্লে, টু ডান্স। ওকে, তার মানে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সোজা হিসেব টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ইউ নিড টু ডু, ডু দ্য ওয়ার্ক ইন টাইম, ইউ নিড টু ডু দ্য ওয়ার্ক ইন টাইম, ইউ নিড টু ডু দ্য ওয়ার্ক ইন টাইম। হি ওয়েন্ট টু দ্য মার্কেট, সরি, he went to the market to buy a shirt. He went to the market to buy a shirt. Okay, আজকে পর্যন্ত। Thank you so much for joining this session. See you next class, inshallah.